শ্রোতা দর্শক মণ্ডলী, আবারও গৌরমতী আম বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পড়ন্ত বিকালে আপনারা জানেন গৌরমতী আম এ সময় এখনও পাকা শুরু করেনি, কারণ বিভিন্ন আম বাজারে সয়লাভ, ব্যানানা ম্যাঙ্গো, রূপালি, বাড়িফোর, আশ্বিনা, ফজলি, বিভিন্ন আম এখন বাজারে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। তো গৌরমতী আম লেট ভ্যারাইটি, এটা আপনারা জানেন। তো এই আমটা এখনও বাজারে আসেনি, তো এটা মার্কেট মূল্য এখনও শুরু হয়নি, মার্কেট মূল্য এখনও বলা যাচ্ছে না এখন কত। তো আসলে আপনাদের যেটা বলবো সেটা হলো যে এটার অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যা হয়। তো আমরা বাগানে দেখতে আসছি যে আসলে কী কী সমস্যা এখন দেখা যাচ্ছে, অর্থাৎ বাগানটা পরিদর্শন করতে আসছি। আমরা সেদিন দেখাছিলাম যে শিয়াল আক্রমণ করছে বাগানে। তো শিয়াল কিন্তু আসলে শিয়াল কুকুর আক্রমণ করে, তো সাথে সাথে বিভিন্ন ধরনের থাকে, এই যে এখানে আক্রমণ করছিল সেদিন। তো আজকে আরেকটা জিনিস দেখাতে আসছি, সেটা হলো যে অনেক বাগানে আমি শুনলাম যে গৌরমতী বাগানে পিঁপড়ার আক্রমণ। এই প্যাকেটে আসলে প্যাকেট করার পর দেখেন এই প্যাকেটের সাইজটা অনেক বড়, তো আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এর মধ্যে পিঁপড়া ধরে, পিঁপড়াটা প্যাকেটের মধ্যে কিন্তু ব্যাপকভাবে আক্রমণ করে। দেখেন পিঁপড়া হাত থেকে বাঁচার জন্যে যেটা করতে হবে, যেহেতু স্প্রে হয় না সেহেতু কিন্তু পিঁপড়া এটা কিন্তু লাগাটা স্বাভাবিক ব্যাপার। পিঁপড়ার হাত থেকে রক্ষা করতে হলে, গাছটাকে রক্ষা করতে হলে কিন্তু মাঝে মধ্যে স্প্রে করতে হবে। স্প্রে না করলে কিন্তু আসলে সমস্যা। কী সমস্যা হবে, পিঁপড়া কিন্তু আপনার প্যাকেটের ভিতর আমটাকে নষ্ট করে ফেলবে। তো এই হলো সমস্যা। আর সমাধানের মানে কৌশল হলো যে আপনার পিঁপড়ার যে বিভিন্ন ধরনের পাওয়া যায়, কীটনাশক, কম দামি কীটনাশক, এগুলা দাম খুব কম, এগুলো মাঝে মধ্যে স্প্রে করতে হবে গাছের উপর। এতে করে মানে দুইটা কাজ হবে একসাথে। কী কী কাজ হবে সেটা হলো যে আমার গাছের উপরে যে পাতা, যে কুশিগুলো দিচ্ছে, এই যে দেখেন নতুন কুশি দিচ্ছে, এই যে এই কুশিগুলো নষ্ট হবে না। এই যে দেখেন কুশিগুলো নষ্ট হয়ে গেছে স্প্রে না করার কারণে। এই যে আপনার পাতা, এই কুশিগুলো নষ্ট হয়ে গেছে। এই কুশিগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে সামনের বছর কিন্তু আসলে আমের ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। এটা যেন না হয় সেই জন্যে আপনার করতে হবে, ওই স্প্রে করলে আপনার ওই কুশিগুলা পোকা আক্রমণ করবে না, আম সতেজ থাকবে, মানে পাতা সতেজ থাকবে, আপনার সামনের বছর মুকুল ভালো হবে। এই হলো কথা। আর আপনার ডাঁটার থেকে কুশিটা ভালো হবে, এই হলো কথা। তো বাগানটা একটু ঘুরে দেখায় আপনাদের। দেখেন পিঁপড়া আসলে ক্ষতি করে ব্যাপক। পিঁপড়া এখনও ধরেনি, দেখলাম ঘুরে ঘুরে। দেখেন পিঁপড়া ধরেনি এখনো। পিঁপড়া ধরলে বোঝা যায়, গাছের গোড়ায় ডালে পিঁপড়ে বেড়ায়। আমও কোনো সমস্যা নাই আমের। এখানে আমের সাইজও ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে একটা আম পড়ে গেছে, এটা একটা
দেখেন দেখায় আসলে যত ব্রাঞ্চ তত আপনার সুবিধা। গাছে আপনার ছাঁটাই করা উচিত, কিন্তু এবার ছাঁটাই করতে লেট হয়ে গেছে, পুষি দিয়ে দিচ্ছে গাছ, এই জন্য আসলে ছাঁটাই করা গেল না। সামনে বছর ছাঁটাই করবো, আর ছাঁটাই করবো না। আর ব্রাঞ্চগুলো ছাঁটাই করে দিলে আপনার সুবিধা। গৌরমতি বাগান আসলে একটা লাভজনক বাগান, তবে এখন খরচ অনেক বেশি। যাই হোক, আপনাদের আর তো ঠিক আছে, ভালো থাকেন। বিশেষ আর কিছু বললাম না। আচ্ছা, আসসালামু আলাইকুম।